পূর্ণিমার সময় ফানুস উড়ানো হয়। এই ফানুস উড়িয়ে আমরা জানি যে বিভিন্ন উপজাতিরা আসলে তাদের তাদের উদযাপন করেন। আমরা সেটি করতে যাচ্ছি। আমরা ফানুস উড়ানোর মাধ্যমে আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করতে যাচ্ছি। আমি মঞ্চে যারা উপস্থিত রয়েছেন অতিথিবৃন্দ, তাদেরকে একটু ফানুসের পাশে এসে ফানুসটি উড়ানোর মাধ্যমে আজকের যে আনুষ্ঠানিকতা তার উদ্বোধনের অনুরোধ জানাচ্ছি। ইনুস উপরে আসেন, উপরে মঞ্চের উপরে। বান্দরবান জেলার মারমা, চাকমা, রাখাইন সম্প্রদায় এই ফানুস উড়িয়ে থাকে বিভিন্ন সময়, বিশেষ করে প্রবরণা পূর্ণিমা বর্ষপূর্তিতে কিন্তু এই ফানুস উড়িয়ে থাকে এবং এটির কি ধর্মীয় গুরুত্ব রয়েছে। আমরা ফানুস সাধারণত উড়ানো হয়ে থাকে অন্ধকার দূর করে আলোর দিকে এগিয়ে যাওয়ার জন্য। অন্ধকার দূর করে আলোর দিকে এগিয়ে যাওয়ার জন্য এই ফানুস উড়িয়ে থাকে। সেছাড়া পাপ বা কষ্টবোধ দূর করার জন্য কিন্তু ফানুস উড়িয়ে থাকে। শান্তি ও সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে কিন্তু ফানুস উড়ানো হয়ে থাকে। আমরা সেই বিষয়গুলো কিন্তু জানি। সেই ক্ষেত্রে দেশ টিভির এই বর্ষপূর্তিতে আমরা ফানুস উড়িয়ে আমরা আসলে এই উদযাপনটিকে পরিপূর্ণ করতে যাচ্ছি। একটা কাগজ নাও, কাগজ নাও। তুমি একটু জানো, তুমি তো পারবা। সম্প্রীতির বান্দরবান শুধু কথাই নয়, যুগের পর যুগ এই ঐতিহ্যই বহন করে চলেছে আমাদের প্রিয় বান্দরবানবাসী। 11টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং বাঙালি সহ 14টি জাতিগোষ্ঠীর বসবাস পার্বত্য জেলা বান্দরবান, যেখানে মারমা, চাকমা, ত্রিপুরা, তচুঙ্গা, ম্রো, খিয়াং, খুমি সহ 14টি জাতিগোষ্ঠীর বসবাস। আমরা ফানুস উড়ানোর মাধ্যমে আজকের অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। যে ফানুসের সাথে ধর্মীয় ভাবগাম্ভীর্যের একটি বিষয় জড়িয়ে আছে পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর। আমরা যে ফানুসটি উড়াচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি 18তে দেশ টিভি, অর্থাৎ 18 বছর পূর্ণ হওয়ায় আমরা বান্দরবানের যেই সংস্কৃতি, যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে সম্পৃক্ত রেখেই যে ফানুস, সেই ফানুসটি উড়ানোর প্রস্তুতি নিয়েছি। আমাদের সামনে উপস্থিত রয়েছেন বান্দরবান 300 নং আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাসিং প্রুজেরি সহ অতিথিবৃন্দ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের ফানুস উড়ে গেছে। দেশ টিভির জন্য শুভ কামনা জানিয়ে সবাই করতালি দিয়ে দেশ টিভির যে শুভেচ্ছা জানানোর সকল বাধা উপেক্ষা করেই কিন্তু আমাদের আজকের যে ফানুস, সেই ফানুস আকাশের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যারা উপস্থিত রয়েছেন অতিথিবৃন্দ সকলকে। এই পর্যায়ে আমরা আবারও সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ছাতা নৃত্য নিয়ে আসছেন এখিংনু মারমার দল। আমাদের কিছু শুভেচ্ছা বক্তব্য নিব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির, লেখক ও কবি আব্দুল সালাম আজাদ। আমি তাকে তার প্রতিক্রিয়া জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এখানে ছাতা নৃত্য নিয়ে যারা আছেন দ্রুত মঞ্চে আসার জানাচ্ছি, আমরা লাইভে আছি। আসসালামু আলাইকুম মান ইত্তাবাআল হুদা। চারপাশে সবুজের সমাহার, পাহাড়ের চূড়া এবং সাদা মেঘের মিলিত রূপ সৌন্দর্য যে নীলাচলে, সেখানে দাঁড়িয়ে দেশ টিভির লঘু উন্মোচন এবং 17 পেরিয়ে 18 শুভ দিনে, যেই দিনে জাতির একটি গুরুত্বপূর্ণ দিবস, মহান স্বাধীনতা দিবস, একই সাথে আজকের এই দেশ টিভির অনুষ্ঠান
উপস্থিত রয়েছেন 300 নম্বর আসনের সম্মানিত সংসদ সদস্য আমাদের প্রিয় চাচিংপুর জেরিদা। মঞ্চে উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ, দেশ টিভির কলা কৌশলী, সাংবাদিক বৃন্দ। আমি সবাইকে ঈদ উল আজহা, ঈদ উল ফিতরের শুভেচ্ছা সহ আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সামনে সাংগ্রাইয়ের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। দেশ টিভি আমাদের পার্বত্য এলাকা সহ গোটা দেশের সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলো মানুষের কাছে তুলে ধরবে, মানুষের সামনে সত্য এবং সৌন্দর্য উপস্থাপন করবে। পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় কালচার এবং এখানকার মানুষের জীবনের সমস্ত বিষয়গুলো উপস্থাপন করে পার্বত্য চট্টগ্রামকে একটা সুইজারল্যান্ড নয়, শুধু সিঙ্গাপুর নয়, আমাদের পার্বত্য চট্টগ্রাম ভূস্বর্গ হিসাবে, এটা ভূস্বর্গ কাশ্মীরের চাইতো কোনো কম না। এখানে রূপ সৌন্দর্য সবকিছুকে উপস্থাপন করে দেশ টিভি দেশ এবং জাতিকে এগিয়ে যেতে সহযোগিতা করবে। এই জন্য আজকের এই অনুষ্ঠানে যারা আসছেন, অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আমি তাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি। দেশ টিভির এগিয়ে যাবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরাও মনে করি দেশ টিভি এগিয়ে যাবে, আপনারা পাশে থাকলে দেশ টিভি অবশ্যই এগিয়ে যাবে। আমরা এখন নাচটি শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, এইটা করে নিই, এই নাচটা করে না টানা আলোচনা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, পাবো পাবো। জি, আমরা এখন নাচ দেখছি। হ্যাঁ, গানটি অন করে দেন, গানটি অন করে দেন। আপা আপা, গানটা অন করেন, আমাদের লাইভে আছে, অন করেন, যা হয়েছে হয়েছে, অন করেন। হ্যালো, ওকে। হ্যালো রিফাত, হ্যাঁ 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 হ্যাঁ, স্লো স্লো, ওকে ওকে। এটা লাস্ট, আলী ভাই এটা লাস্ট। ভাই কয়েছেন, আমি একটু ঠিক করেছিলাম। কোন চ্যানেল ভাই এটা? ভাই এদিকে এখানে
সুধী মণ্ডলী, আমাদের মারমাদের পহেলা বৈশাখী যে সাংরে উৎসবটি হয়ে থাকে, সেই উৎসবে আমাদের ঐতিহ্যবাহী নৃত্যটি আপনারা এই মুহূর্তে উপভোগ করেছেন। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সবার প্রিয় বান্দরবান ৩০০ নং আসনের মাননীয় সংসদ সদস্য রাজপুত্র জনাব সাচিং ফুজেরি। মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। দেশ টিভির সাথে আমাদের মাননীয় সংসদ সদস্য সাসিং প্রুজেরি দীর্ঘদিনের সম্পর্ক, এই সম্পর্কের অংশ হিসেবে তিনি আমাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছেন। আমরা আশা এবং প্রত্যাশা রাখি তিনি আমাদের সঙ্গে ভবিষ্যতেও অব্যাহত থাকবেন। বলা হয়েছে আজকে খবর সবার আগে দেশ টিভির এই যে 18 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত আছেন এখন পর্যায়ে নেতৃবৃন্দ, সবাইকে আজকে আমি এই অনুষ্ঠানে সম্পৃক্ত হতে পেরে নিজেকে অত্যন্ত প্রাউড ফিল করছি। সবচেয়ে বেশি আমি ধন্যবাদ দেব, ক্রেডিট গোজ টু নয়ন। দেশ টিভির যে এখানে নিরলসভাবে গত 15টি বছর ধরে তিনি কাজ করেছেন এবং বাংলা পার্বত্য জেলার বস্তুনিষ্ঠ নিউজের মাধ্যমে সারা বাংলাদেশকে উপস্থাপন করেছেন। তাই আমাদের স্নেহভাজন দেশ টিভির যিনি আছেন তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি দেশ টিভি যারা কনসার্নিং অথরিটি, তারা বান্দর পার্বত্য জেলা সহ বৃহত্তর পার্বত্য অঞ্চলের ব্যাপারে যে সদিচ্ছা এবং মিশন ভিশন নিয়ে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির জন্য কাজ করছেন, সেটাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেহেতু বাংলাদেশের 1.5 অঞ্চলে বসবাস করি এবং এই 1.5 হচ্ছে বাংলাদেশের ইন অল রেসপেক্ট বলতে গেলে বাংলাদেশি দর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেটা ডিক্লারেশন দিয়েছেন তারই একটা অংশ বলা যেতে পারে। তারই ভিতরেও বান্দর পার্বত্য জেলায় যে ট্রাইবাল 11টি জাতির সত্তা আছে, পাশাপাশি মুসলিম ভাই বোন, হিন্দু ভাই বোন, বড় বোন 14টা কমিউনিটির সংমিশ্রণে আমরা যে সম্প্রীতির বন্ধনে আছি এবং সেটাকে মেনটেন করতে চাই। আমরা সকলেই জানি সারা বাংলাদেশে এই অঞ্চলটা, সকলেই জানে এই অঞ্চলটা অত্যন্ত বেশি সম্ভাবনা অঞ্চল। কিসের দিক দিয়ে? স্পেশালি যদি বলি আপনি পর্যটন শিল্প দিয়ে, যদি আমি বলি এট এ গ্ল্যান্স, আপনি যে কোনো পর্যটক যদি আমরা ওই আপনার খাগড়াছড়ি থেকে ঢুকে রাঙ্গামাটি হয়ে বান্দরবান হয়ে কক্সবাজার যদি রুটটা যদি ইন্টারনাল যে সড়কটা যে প্রপারলি করা হয়, তাহলেই ভ্রমণ পিপাসুরা সবচেয়ে বেশি উপভোগ করবেন বিভিন্ন বৈচিত্র্যময় জাতিসত্তার সংমিশ্রণে এবং সম্প্রীতির বন্ধনে এটাকে সেভাবে উপভোগ করবেন। সুতরাং এটা সবচেয়ে বেশি প্রায়োরিটি হওয়া উচিত। পাশাপাশি এটাকে প্রকৃতি বান্ধব পর্যটন শিল্প হলে সারা বাংলাদেশে এটা একটা সম্ভাবনাময় একটা হবে এবং জীবন জীবিকা সহ সকলেই এটার সাথে অনেক বেশি সম্পৃক্ত হতে পারে, আর্থসামাজিকভাবে উন্নয়ন হতে পারে এবং সম্প্রীতির বন্ধনটা অনেক বেশি গাঢ় হবে, সেটা আমি মনে করি। তাই আমি আজকে এই দেশ টিভির মাধ্যমে সারা বাংলাদেশে এটাই বলতে চাচ্ছি যে বাংলাদেশ একজন মানুষকে যদি আপনি বাংলাদেশের সাথে তুলনা করেন, একটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যদি ছোট্ট একটা আঙ্গুল বলেন সেটা যদি একটু যদি ক্ষতি হয়, একটু ক্ষত হয়, সেটা এমন পচন ধরে নাই যে সেটাকে কেটে ফেলতে হবে। সুতরাং বৃহত্তর পার্বত্য অঞ্চলকেও সেভাবে যেন প্রপারলি নার্সিং করা হয়। আশা করি এখানে যারা আছেন অল ওভার হেলথ ট্র্যাক্স টু মাচ এমবিএস নয়, সুতরাং শান্তিপূর্ণভাবে সবাই থাকতে চায়। সম্প্রীতির বন্ধনে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে যে কাঠামো আছে সেটার সাথে সকলেই কমিটেড। সুতরাং এটাকে রাষ্ট্রকে চিন্তা করতে হবে। আশা করি আমরা খুব বেশি কনফিডেন্ট যে আজকে
আমাদের যিনি লিডার আছেন তার ডাইনামিক একটা স্পেশাল অ্যাটেনশনের মাধ্যমে বান্দরবান বৃহত্তর পার্বত্য অঞ্চলে যে শান্তি সম্প্রীতি এবং সংহতি অনেক বেশি সুসংহত হবে এবং বাংলাদেশে অঞ্চলটা অনেক বেশি গতিশীল হবে, অনেক সমস্ত দিকে একটা প্রাণকেন্দ্র হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আপনারা যারা আসছেন সবাইকে সাধুবাদ জানিয়ে এবং সারা বাংলাদেশকে বান্দরবান পার্বত্য জেলা এবং বৃহত্তর অঞ্চলের থেকে একটা মেসেজ হচ্ছে সবাইকে প্রকৃতিকে ভালোবাসার জন্য বলবো। বৃহত্তর পার্বত্য অঞ্চলে প্রকৃতির অংশ, সুতরাং আপনারা প্রকৃতিকে ভালোবাসুন। এখান যত ধরনের জাতিগোষ্ঠী আছে পাহাড় পর্বত থেকে ভালোবাসুন, আসুন এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন, তাহলেই আমরা মনে করি এটা ওয়ান অফ দি গুড মেসেজ হবে অল ওভার বাংলা, শুধু না অল ওভার বিশ্ব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। তিনি প্রচারণা যখন নির্বাচনের মাঠে ছিলেন তখনই বলেছিলেন বান্দরবানের যেই ঐতিহ্যবাহী যে বান্দরবানের যে পর্যটন, যে সম্প্রীতি শান্তি সম্প্রীতির কথা তিনি আসলে গুরুত্ব দিয়েছিলেন। আমরা তিনি নির্বাচিত হওয়ার পর থেকে দেখেছি বান্দরবানের যে নিস্তব্ধ পর্যটন সেটিকে এগিয়ে নেওয়ার জন্য তিনি শুরু থেকে কাজ শুরু করেছেন। আমরা প্রত্যাশা করে তার হাত ধরে, মাননীয় সংসদ সদস্যের হাত ধরে বান্দরবানের যে ঝিমিয়ে পড়া পর্যটন সেটি বিশ্ব দরবারে তুলে ধরা সম্ভব হবে। আবারও তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমরা বাঁশ নৃত্যে চলে যাচ্ছি। সম্প্রীতির বান্দরবান শুধুমাত্র কথায় নয়, এই সম্প্রীতির মেলবন্ধন যুগের পর যুগ উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে আমাদের এই বান্দরবানে। এই মুহূর্তে পাহাড়ের চূড়ায় এটাই কিন্তু মেলবন্ধন, পাহাড়ি বাঙালি সবার যে আমাদের মেলবন্ধন, সেটা কিন্তু উদাহরণ আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। এখানে সবার যে সমাগম, সব মানুষ মিলেমিশে সবাই এই অনুষ্ঠানটি উপভোগ করছেন এই মুহূর্তে। সম্মানিত সুধী, এই মুহূর্তে বম জাতিগোষ্ঠীর বাঁশ নৃত্য, ঐতিহ্যবাহী ও রোমাঞ্চকর পাহাড়ি নৃত্য পরিবেশনা। Hãy
অনেক ধন্যবাদ। আসলে আমাদের এই আয়োজনে প্রত্যেকটা জিনিসকে আমরা এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করছি যেটি বান্দরবনকে রিপ্রেজেন্ট করে, বান্দরবনের মানুষকে রিপ্রেজেন্ট করে। এখানে বান্দরবনের সংস্কৃতি যেমন উঠে এসছে, সেইভাবে ভাষা উঠে এসছে। আমরা এই জাতিগত মেলবন্ধনটাকে আমরা মাথায় নিয়ে এগোতে চাই। দেশ টিভি সেই আয়োজনটাকে আমরা পরিপূর্ণ করতে চাই। এবার আমাদের আরেকটি অনুষ্ঠান, বিশেষ করে গিটার যন্ত্রসঙ্গীত। মারমা, ত্রিপুরা, খুমি, চাকমা, তঞ্চঙ্গা, খিয়াং বম সহ 8টি জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের পরিবেশনা এবারে একটি দেশাত্মবোধক গান। গান হবে, গান এইটা এগুলো দিয়ে দেন সাথে। যে আমরা একটু আয়োজনের জন্য সময় চেয়ে নিচ্ছি, কারণ আমরা গান শুনবো, সেই ক্ষেত্রে সাউন্ডটা আমরা দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, নিচে দিয়ে দেবো, বুকে গান হবে। আচ্ছা, তাহলে এটা লাগবে। এই গানটা শুনে বের হন। Silvio Idicai. Idicai, Silvio. রেডি করে ফেলি। হ্যাঁ, সাউন্ড আমরা নেই। হ্যাঁ, আর একটু পিছনে নে। আমি জাস্ট সে পার্টে যাবো। বাংলাদেশ, বাংলাদেশ, মোদের দেশ বাংলাদেশ, জন্মভূমি এই মাটি, ভালোবাসার এই দেশ। বাংলাদেশ, বাংলাদেশ, মোদের দেশ বাংলাদেশ, জন্মভূমি এই মাটি, ভালোবাসার এই দেশ। বাংলাদেশ, বাংলাদেশ, কেরোপে বাংলাদেশ, উইনায় রুই, জাদি রুই, কেরো খ্যায় তাওপে। বাংলাদেশ, বাংলাদেশ, কেরোপে বাংলাদেশ, উইনায় রুই, জাদি রুই, কেরো খ্যায় তাওপে। বাংলাদেশ, বাংলাদেশ, কানামহি বাংলাদেশ, কানসাগনাক ইতোয়ালহি, জানপাগনাক রামহি। বাংলাদেশ, বাংলাদেশ, কানামহি বাংলাদেশ, কানসাগনাক ইতোয়ালহি, জানপাগনাক রামহি। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, কোনো ভেদাভেদ নেই। এই মাটিতে জন্মেছি, ভালোবাসার এই দেশ। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, কোনো ভেদাভেদ নেই। এই মাটিতে জন্মেছি, ভালোবাসার এই দেশ। বাংলাদেশ, বাংলাদেশ, মোদের দেশ বাংলাদেশ, জন্মভূমি এই মাটি, ভালোবাসার এই দেশ। বাংলাদেশ, বাংলাদেশ,
মাটি ভালোবাসার এই দেশ ভালোবাসার এই দেশ ভালোবাসার এই দেশ আসলেই ভালোবাসার দেশ, এই ভালোবাসার দেশ যেমন বাংলাদেশ আমাদের জন্য ভালোবাসা, তেমনি ভাবে দেশ টিভি আমাদের জন্য ভালোবাসা। দেশ টিভির এই বর্ষপূর্তিতে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমরা এখন দেশ টিভির ঢাকা স্টুডিওতে চলে যাচ্ছি। সেখানে আমাদের সাথে রয়েছেন ঝর্ণা রায়। ঝর্ণা, আপনার কাছে আমরা ফিরে যাচ্ছি। অনুষ্ঠান দেখেছি পাহাড়ে। আমরা এখন ফিরে আসছি স্টুডিওতে। আমি ফখরুলকে জিজ্ঞেস করব আর কোথায় কি কি আয়োজন আছে যদি নিশ্চয়ই আমরা ইতিমধ্যে লালনের শহর কুষ্টিয়া এবং আমরা দেখেছি যে পাহাড়ের কৃষ্টি শাশ্বত ঐতিহ্য সেটি খুব চমৎকারভাবে তুলে ধরেছে আমাদের সেখানকার আমাদের সহকর্মীরা এবং খুবই চমৎকার একটি আয়োজন দেশ টিভির 18তে পদার্পণের এই প্রতিষ্ঠা লগ্নে আমরা খুবই চমৎকার এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, পাহাড় থেকে সমুদ্র, শহর থেকে গ্রাম, প্রতিটি প্রান্তে দেশ টিভি পৌঁছে গেছে। দেশ টিভির আজকের এই শুভক্ষণে বর্ণিল আয়োজন রয়েছে আমাদের আরও বেশ কয়েকটি জেলায়, সেখানে তার মধ্যে রয়েছে নাটোরে রয়েছে এবং সিলেটে রয়েছে, আমরা কক্সবাজারে রয়েছে। আমরা নিশ্চয়ই সেখানে যাব, তবে তার আগে একটু আমরা যেতে চাই নিউজ